এটা যদি গণতন্ত্রের রূপ থাকে তাহলে আমি এই গণতন্ত্রে বিশ্বাসী নই। এটাকেই যদি গণতন্ত্রে বলে, আমরা গণতান্ত্রিক দেশে থাকি না। নমস্কার। আচ্ছা, বাংলার প্রত্যেকটি মানুষকে আমি একটা প্রশ্ন করতে চাই। বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচন প্রায় চলেই আসলো, কিন্তু আমরা কি করে বুঝবো বাংলায় 2026-এর নির্বাচন চলে এসছে? আমরা দেখব খবর, আমরা দেখব অমুক, আমরা দেখব তমুক, ইলেকশন কমিশন থেকে নোটিফিকেশন বেরোবে না। ইডি সিবিআই বারবার করে বাংলায় হানা দেওয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ বাংলায় নির্বাচন চলে এসছে। ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার একসাথে মিলে যে দায়িত্ব নিয়ে প্রত্যেক দিন নিজেদের মতো করে গণতন্ত্রকে গলার টুটি চেপে মেরে দিচ্ছে, এটা বারবার করে প্রমাণিত। আমরা গতকাল থেকে দেখছি ইডির হানা, সিবিআইয়ের হানা বাংলায় শুরু হয়ে গেছে। সামনে নির্বাচন, বুঝতেই পারছেন। কিন্তু আজকে সকালবেলা যখন অমিত শাহের অফিসের বাইরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা একসাথে এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে অমিত শাহের পুলিশ কিভাবে সাংসদদেরকে প্রিজন ভ্যানে তুলে অ্যারেস্ট করে নিয়েছে, মহিলা সাংসদদেরকে কিভাবে চ্যাংদোলা করে নিয়ে গেছে, এখান থেকে একটা জিনিস আবারও স্পষ্ট হয়ে যায়। যেই দল, যেই সরকার, যেই মন্ত্রীরা মহিলা জনপ্রতিনিধিদেরকে সম্মান করতে পারে না, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে দেয়, তারা বাংলায় ক্ষমতায় আসলে কি করে মহিলাদেরকে সম্মান করবে, একটা বড় প্রশ্নচিহ্ন মনে থেকে যায়। আমরা বারবার করে দেখেছি দিল্লিতে যতবার করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, সাংসদরা প্রতিবাদ করেছে, বারবার করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ, এই বিজেপি, এই কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিন দায়িত্ব নিয়ে গণতন্ত্রের গলার টুটি চেপে চেপে আস্তে আস্তে করে মেরে ফেলছে। গণতন্ত্র ভারতবর্ষে আছে? ইডির কাছে, সিবিআইয়ের কাছে এবং প্রত্যেকটা তদন্তকারী সংস্থার কাছে মনে হয় তৃণমূল নেতা মন্ত্রী কর্মীদের প্রত্যেকটা লোকেশন আছে, অ্যাড্রেস আছে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, যে ইডি লোকেশন দেখে, গুগল ম্যাপ দেখে কালকে আইপ্যাক অফিস অব্দি আসতে পারলো, সে ইডি কি কাঁথি অব্দি, কাঁথির শান্তিকুঞ্জ শুভেন্দু অধিকারীর বাড়ি অব্দি যেতে পারছে না? শুভেন্দু অধিকারীকে আমরা সেই হাতে কাগজে মুড়ে লক্ষ লক্ষ টাকা নিতে দেখেছি। এখন বিজেপির নেতা মন্ত্রীরা কি বলবে, সেখানে টাকা ছিল না, সেই কাগজে নিশ্চয়ই সে সিঙ্গারা মুড়ে নেয়নি। ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী প্রত্যেকটা সংস্থার কাছে যখন তৃণমূল নেতা মন্ত্রীর প্রত্যেকটা বাড়ির অ্যাড্রেস আছে, প্রয়োজনে ইডি সিবিআইকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা শুভেন্দু অধিকারীর বাড়ির অ্যাড্রেস দেবে। আপনি একবার যান, গিয়ে তাকে একবার ইন্টারোগেট করুন। যতক্ষণ না দিল্লির বাবুরা আপনাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, আপনারা তো সেটা করতে পারবেন না। গতকাল আবার আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনলাম যে মমতার বাড়িতে ইডি যদি রেড করে তাহলে নাকি 100 কোটি টাকার উপরে পাবে। কিছুদিন আগে আমরা শুভেন্দুকে বলতে শুনেছিলাম বাংলা থেকে 1.5-2 কোটি রোহিঙ্গা বাদ যাবে। এই সংখ্যাগুলো শুভেন্দু অধিকারী কোথা থেকে বলছে বলতে পারবেন? মানে আমি বুঝতে পারছি না। আমরা তো তার সুস্থতা কামনা করি, যত যাই হয়ে যাক, চোর, ছ্যাচ্চর, নর্দমার কি যত যাই হয়ে যাক না কেন, বাংলার তথাকথিত বিরোধী দলনেতা, তাকে তো একটু দায়িত্ব নিয়ে কথা বলতে হবে বলুন। 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে এখন যতটা পাগল হয়েছে, তখন তো পুরোপুরি পাগল হয়ে যাবে। শান্তিকুঞ্জে রাখা যাবে না। শান্তিকুঞ্জে রাখলে শিশির অধিকারীর সমস্যা হবে, তার ভাই দাদাদের সমস্যা হবে, কাঁথির মানুষের সমস্যা হবে। আমরা কি তার জন্য রাঁচিতে কোনো ব্যবস্থা করব, নাকি বাংলাতেই মুখ্যমন্ত্রীকে বলে কোনো পাগলাগারদের ভালো ব্যবস্থা করব? দাদা, গতকাল থেকে ইডির হানা বাংলায় শুরু হয়ে গেছে। এর পরবর্তী সময় ইডি নিশ্চিতভাবে সিবিআইয়ের সাহায্য নিয়ে কোনো তৃণমূল নেতার বাড়ি যাবে, মন্ত্রীর বাড়ি যাবে, এমপির বাড়ি যাবে, এমএলএর বাড়ি যাবে, অনেকের বাড়িতে যাবে। কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে, বা ইডি সিবিআই যদি মনে করে থাকে যে কেন্দ্রীয় সরকারের কাছে, বিজেপির কাছে নিজের নাম্বার বাড়ানোর জন্য, বিজেপির কাছে নিজের পয়েন্ট বাড়ানোর জন্য আমরা তৃণমূলকে ধরে ধরে হেনস্থা করব, তৃণমূলের নেতা মন্ত্রীদের হেনস্থা করব, আর বাংলার মানুষ তাদেরকে ছেড়ে দেবে, দাদা ভুলে যাবেন না, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এখানে যখন কোনো রকমের অন্যায় হয়, এখানে বাঙালিরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার মাটি দুর্জয়ের খাঁটি, বাংলার মানুষ রাস্তায় নামে। তাই মাথায় রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় যতদিন আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যতদিন আমরা দল করছি, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। 2026-এর নির্বাচন বিজেপির বিসর্জন। 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসকে আবার চতুর্থবারের জন্য সরকারে এনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে, দলকে সংগঠিত করে কি করে বাংলার মানুষ এগিয়ে নিয়ে যাবে, সেটা শুধু আপনারা দেখবেন। শুধু সময়ের অপেক্ষা।